এতেকাফের মাসালাতে আমাদের দেশে এতেকাফ করা অবশ্যই সুন্নাত, নিঃসন্দেহে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এতেকাফ করেছেন। এতেকাফ তিনি কেন করেছেন? এতেকাফ করেছেন লাইলাতুল কদর পাওয়ার জন্য। লাইলাতুল কদর পাওয়ার জন্য। লাইলাতুল কদর যদি কোনো কেউ এতেকাফ করে ঘুমিয়েও থাকে সে কিন্তু পাইলো। এই জন্য এতেকাফের ফজিলত অনেক বেশি। চেষ্টা করবেন এতেকাফ পালন করতে। এতেকাফ পালন করতে। এতেকাফ কোনো ঘুরলে হয় না, এমন নির্ধারিত জায়গা হইতে হয়। অর্থাৎ এমন নয় যে সারা মসজিদে ঘুরে ঘুরে বেড়াবো, তা নয়। নির্ধারিত জায়গায় বসতে হবে, নির্ধারিত জায়গায় বসে ইবাদত করবেন, এটা হচ্ছে এতেকাফের সুন্নাত। এক জায়গায় বসে ইবাদত করবেন, সেখানে বসে যদি মাইকে অর্থাৎ মোবাইলে যদি দুনিয়ার সমস্ত খোঁজ খবর নেন, আপনি এতেকাফে বসেন না, আপনি সময় ক্ষেপণ করছেন। মনে রাখবেন অনেকে সেটা করে থাকে, মসজিদে বসে এখন তার বাজার হিসাবে চলে, দুনিয়ার সব চলছে, আর তিনি এতেকাফ নাম দিয়েছেন। এটা এতেকাফ নয়, এটা হচ্ছে তিনি এখন সময় শুধুমাত্র নষ্ট করছেন, আর কিছুই নয়। মহিলাদের এতেকাফ ব্যাপারে আমাদের কথা হচ্ছে, মহিলারা অবশ্যই মসজিদে এতেকাফ করবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা মসজিদে এতেকাফ করেছেন। যদি তারা ঘরে এতেকাফের বিষয় থাকতো, রাসূল স্ত্রীরা তাদের ঘরেই এতেকাফ করতে বসে যেতেন, কিন্তু মসজিদে তারা কেন এতেকাফ করলেন? অর্থ হচ্ছে এতেকাফ মসজিদে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে এতেকাফকারী অবস্থায় আছে। অর্থ হচ্ছে এতেকাফ মসজিদে হয়, ঘরে হয় না। ঘরে এতেকাফের বিষয় নয়, এতেকাফ অবশ্যই মসজিদে নিতে হবে, ওর বাইরে কোথাও এতেকাফ হয় না, এতেকাফ শুধু মসজিদে হয়। কেউ যদি বলে যে আমি বনে যাই এতেকাফ করলাম, না, ইসলামী শরীয়তের জিনিস নয়, এটা অন্যদের হয়, এটা অন্যান্য ধর্মের মধ্যে হয়। ইসলাম হচ্ছে এই জন্য মসজিদে এতেকাফ। যদি কোনো নারী তার ঘরের সংসার সামলাতে গিয়ে এতেকাফ রাখতে না পারে, অন্তরে তার এতেকাফের আকাঙ্ক্ষা থাকে, তিনি সওয়াব পেয়ে যাবেন, কারণ তার আকাঙ্ক্ষা ছিল কিন্তু ঘরের চাপ সামলাতে পারেনি, অথবা তিনি মাহরামের ব্যবস্থা করতে পারেনি, সেটার বিধান ভিন্ন, কিন্তু সে করতে পারেনি, সেটার কারণে তিনি সওয়াব পাবেন। কারণ ঘরে ইবাদত করা মহিলাদের জন্য বেশি উত্তম মসজিদে এতেকাফ, মসজিদে আসার চেয়ে। কিন্তু এতেকাফের মাসালা ভিন্ন। এতেকাফ অবশ্যই মসজিদে হয়, এই জন্য মসজিদে তাকে, সেই শুধু পারে মসজিদে আসবে, না পারলে তার জন্য সেটা আর সুন্নত থাকবে না, কারণ সেটা তখন তার ঘরের কাজ নিশ্চয়ই চেয়ে বড় গুরুত্বপূর্ণ বলেই সে আসতে পারেনি, অথবা সে মাহরাম পায়নি। হ্যাঁ, এতেকাফ যে কোনো জামে মসজিদে হতে পারে। এতেকাফ যে কোনো জামে মসজিদে হতে পারে। যে কোনো জামে মসজিদ নয় এমন জায়গায় এতেকাফ কেন করতে নিষেধ করি? কারণ জুমা তো আসবেই একবার, এই 10 দিনে একবার জুমা আসবে, তখন জুমা তো ত্যাগ করা যায় না। তখন জুমা মসজিদ না হলে সে এখানে এতেকাফ করবে না, এটাই আমরা বলে থাকি। কারণ জুমা মসজিদ না হলে সে এতেকাফ করার অর্থ তাকে জুমার জন্য এতেকাফ ভাঙতে হবে, নইলে তাকে জুমা ত্যাগ করতে হবে, দুটোর একটা। সুতরাং জুমা মসজিদে এতেকাফ করতে হবে, যেখানে জুমা নাই সেখানে কোনো এতেকাফ করবেন না। আর যে সমস্ত অনেক হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 মসজিদে এতেকাফের কথা আসছে, সেটা হচ্ছে ফজিলতপূর্ণ। মক্কা, মদিনা এবং বাইতুল মাকদিস যদি কেউ যেতে পারেন, এই 3 মসজিদে যে কোনো একটিতে তিনি এতেকাফ করার চেষ্টা করবেন। যতটুকু তার খাবারের ব্যবস্থা এবং খাবার এবং পানীয় অথবা তার বিশেষ প্রয়োজন, পায়খানা পেশাবের জন্য বের হইতে হয়, সেটা ব্যতীত বাকি সময় তিনি মসজিদে অবস্থান করবেন। যদি কেউ খাবারের জন্য গিয়ে অপেক্ষা করেন, গল্প করেন কারোর সাথে, তাহলে তার এতেকাফ নষ্ট হয়ে যাবে। যদি কোনো, এমনকি আমাদের মসজিদগুলোতে যদি কোনো এমন ব্যক্তি এতেকাফ করেন যার খাবারের নিয়ে আসার মতো কেউ নেই, অথবা তার খাবার নিয়ে আসার মতো কেউ নেই, তাহলে তিনি একেবারে কথা না বলে গিয়ে বাসায় গিয়ে খেয়ে আবার চলে আসতে পারবেন, কারণ তার খাবারের কোনো ব্যবস্থা না থাকলে সেটাই। আর যদি কাছে খাবারের ব্যবস্থা থাকে, দূরে যেতে পারবেন না ভালো খাবারের জন্য। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি এমন কেউ হয় যে তিনি তার আত্মীয় কেউ মারা গেছে, তাহলে এতেকাফ ভঙ্গ করতে পারবেন, কিন্তু আত্মীয়ের জানাজার জন্য এতেকাফ ছেড়ে দিয়ে চলে যেতে পারবেন না, বরং তাকে মসজিদে থাকতে হবে। কারণ এতেকাফ যখন শুরু করা হয় তখন সেটা শেষ করা উচিত, কিন্তু বিশেষ কোনো কারণে সেটা ভঙ্গ করা জায়েজ আছে।